জননেত্রী শেখ হাসিনার সরকার যারা দোষী তাদের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ পর্যন্ত প্রায় 10,000-এর উপরে তৎকালীন বিডিআর সদস্য যারা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে তাদের যে শাস্তি সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তিও ইতিমধ্যে মৃত্যুদণ্ড হয়েছে। তবে আপিল বিভাগে এটা আছে এবং আপনি জানেন যে এটা দেশের যে বিচারিক প্রক্রিয়া তার মাধ্যমে এটা সম্পন্ন হবে। আমরা আশা করছি এটা দ্রুততার সাথে সম্পন্ন হবে। এই যে হত্যাকাণ্ড বিচারও হয়ে গেল এবং আমি বলছি যে খণ্ডিত বিচার, কারণ বিচারের যারা সত্যিকারের হত্যাকারী, নেপথ্যের যারা নায়ক, খলনায়ক এবং যারা পরিকল্পনাকারী তারা কিন্তু অদৃশ্যে থেকে গেছে, নেপথ্যে থেকে। জেনারেল শাকিল সাহেব ছিলেন বিডিআর এর ডিজি, ওনার পেনশনটা এখন পর্যন্ত বাচ্চারা পায়নি। এটা নাকি প্রসেসে আছে বলতেছে, কিন্তু 5 বছর এখনো প্রসেসে হচ্ছে। এরপরে আপিল হবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। কবে এর বিচার শেষ হবে তার কোনো ঠিক নেই। কিছু বলার মতো নাই, ছেলের বিচার চাই। ওরা যদি আজকে বেঁচে থাকতো অনেক কিছু আমাদের হতো। আমার ছিল 8 জন কোর্টসম্যান, তো সেই ব্যথা তো আমার তো থাকবেই। সাংবিধানিকভাবে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব আমার বাহিনী এখন সঠিকভাবে পালন করছে। এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর কখনো বিশ্বের কোনো বাহিনীতে না ঘটে, এমন আকুতি শহীদ স্বজনদের।